কি গো, এতক্ষণ এসেছো, এখনো তোমার নয়নের মনির খোঁজ করছো না যে বড়? এ বাড়িতে তো আবার তোমার একটাই নয়নের মনি আছে না? হ্যাঁ হ্যাঁ, আমার নয়নের মনি আছে। ছোট বউ, ও নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমার যে নয়নের মনি, সে তো আবার তোমাদের চোখের বালি, তাই না? আমি তোমাকে বারণ করেছিলাম না, তুমি একই জিনিস করে যাচ্ছ। তখন থেকে ওই বিডিয়ে বলছে নয়নের মনি, আমি কেন বলবো না? তুমি কিছু বলো না। বলবো না, তোর বউ কই? তোর বউ ডাক ডাক ডাক, ইমনকে ডাক, ওকে বল আমি এসেছি এখানে। কি ডাকছিস না কেন? ও ইমন রানী, আই তুই কোথায়? নেমে আয়, দেখছিস না তোর পিসিমণি এসেছে? আর দাঁড়িয়ে ইমন বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? কলেজে গেছে। ও মামা, আজকের দিনেও সে কলেজে গেছে? কারণ তুই তো কাজ করতে পারিস নি। আজকে এমন একটা শুভ অনুষ্ঠান, তুই কেমন বড় হয়েছিস? মা এদিকে শোনো না। আরে বাবা, তুমি আমার কথা শুনছো না কেন? একটু শান্ত হয়ে আমার কথা শোনো। হ্যাঁ, অনুষ্ঠান তো সন্ধ্যেবেলা, তাহলে দিনের বেলা কলেজ যেতে কি অসুবিধা আছে বলো? ও তো কলেজ যেতেই হবে। অত ভালো স্টুডেন্ট, ও পড়াশোনা করতে এত ভালোবাসে, ও পড়াশোনায় এত ভালো, ও কলেজ যাবে না? এটা ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। লেখাপড়ার মানুষ যারা, তাদের কোনো কিছু টলাতে পারে না কোনোদিনও। এটা একদম তুই ঠিক বলেছিস। আচ্ছা দেখছিস তো আমার বউটা কেমন পয়া? আমি ঠিক জানতাম ও কেমন তোকে খুঁজে পেতে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে আমাদের কাছে। শিবানী, আমি জানি মেয়েটা কত পয়া। আমার কোনো সন্দেহ নেই সে বিষয়ে। অন্য কারো থাকতে পারে, আমার কোনো সন্দেহ। আমি নিশ্চিত করে জানি আমাদের ইমনের মতো মেয়ে হয় না। আর বেশি বলিসনি, বেশি বড় করিসনি, তাহলে একজনের আবার গোসা হয়ে যাবে, গা জ্বলে যাবে। বুঝতে পারছিস তো কার কথা বলছি? বুঝতে পারছিস তো? কি আশ্চর্য, তুমি তো এসেছো আমাদের এই অনুষ্ঠানে আনন্দ করবে বলে। তুমি আনন্দ করতে এসেছো, আনন্দ করো না। শুধু শুধু তুমি আমাকে বিধিয়ে কথা বলছো কেন বলো তো? তুমি যদি সমানে হুল ফুটিয়ে আমাকে কথা বলো, তাহলে তো আমার ভালো নাও লাগতে পারে। অন্তত আজকের দিনটা এই কথাটুকু তো তোমার ভেবে রাখা উচিত ছিল। তুমি আমার কথাটা শুনবে। আমি সারাক্ষণ তোমাকে কি বোঝালাম মা বাড়িতে? হ্যাঁ, তারপর তুমি এখানে এসে একই কাজ করছো সেই থেকে। ঠিক আছে, বেশ, তোমার যা ইচ্ছা হয় তুমি করো, তুমি এখানে থাকো, আমি বেরোলাম, আমি ঘুরে আসছি। না, আমি থাকবো না, তুমি আমার কথা শুনছো না। আচ্ছা, আমি আর করবো না, আমি আবার চুপ করে থাকবো, আমি আর কোনো কথা বলবো না। হ্যাঁ, কোনো কথা বলবো না, আমি তোকে কথা দিচ্ছি, কোনো কথা বলবো না। এই যে কথা, মা আমার ভুল হয়ে গেছে, আমার দোষ হয়ে গেছে, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যি কথা তো, তোমার মতন কি বলে লক্ষ্মী মেয়ে, তোমার মতন কি বলে ভালো মেয়ে, তোমার মতন পয়া মেয়ে শুধু এ বাড়িতে কেন, সারা দুনিয়ায় আর একটাও নেই গো। বলো, তুমি তো কত কিছু করতে পারো মা, তোমার গুণের কি শেষ আছে গো? তুমি তোমার বরকে এতদিন ধরে কত ভালোবাসলে, তুমি তোমার ছোট বোনের মতন ওই ইমানদানিকে এতদিন ধরে কত ভালোবাসলে। সব আমার মাথায় ছিটাতে তো, এই জন্য আমি পাগল ছাগলের মতো কথা বলি। আমার কথা ধরো না, কোনো দাম নেই, আমার কথার কোনো দাম নেই। তুমি এখনো আমাকে পিঞ্চ করেই কথা বলে চলেছো। কথা আমার মা না এসব পিঞ্চ করে কথা টথা এসব বোঝে না গো, বিশ্বাস করো। সত্যি তো আমার মায়ের সব কথা ধরার তো দরকার নেই। তা ঠিকই, কিন্তু তোমার মা যে কথাগুলো বলছেন, সে কথাগুলোর মধ্যে কোথাও পাগলামি নেই অনিতা। রূপকথা,
প্লিজ আমার পিসিমণিকে নিয়ে কোনো অপ্রিয় কথা আমি অন্তত শুনতে পারবো না। আর আমাকে নিয়ে যদি কেউ কোনো অপ্রিয় কথা বলে সেগুলো শুনতে তোমার কোনো অসুবিধা হয় না, তাই তো? পিসিমণি এই অপ্রিয় কথাগুলো যখন এ বাড়িতে আর কাউকে না বলে শুধু তোমাকেই বলছেন, তখন তার দায় খানিকটা হলেও তোমাকে নিতে হবে। তোমাকেই চেষ্টা করতে হবে যাতে পিসিমণি তোমার সম্পর্কে এই কথাগুলো আর না বলেন, তোমার সম্পর্কে তার ভাবনা পাল্টে যায়। এই চেষ্টাটা তোমাকেই করতে হবে, তাই না? এসো দুদণ্ড বসে কথাবার্তা কইবে, সংসারে গপ্প কথা কইবে, তা নয় তুমি এসে ইমন আর রূপকথাকে নিয়ে পড়বে। ইমন খুব ভালো আর রূপকথা খুব খারাপ, এই তো। তা সে যদি অতই ভালো, তাহলে তার বর কেন তাকে ঘরের ভেতর ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে রাখে? মামু, কে কাকে ঘরে দরজা বন্ধ করে রেখেছে? আছে তো সামনে, শুধু না। বুঝতে পারছো না কে কাকে দরজা বন্ধ করে আটকে রাখতে পারে? আমাদের বাচ্চা তো আর রূপকথাকে দরজা বন্ধ করে আটকে রাখেনি। এই, তুমি এখানে চুপ করে দাঁড়াও, তুমি কোথাও যাবে না। কি রে রণ, তুই ইমনকে ঘরে দরজা বন্ধ করে রেখেছিলি? তাতেও কোনো কাজ হয়নি। তিনি পাইপ পেয়ে নেমে কলেজে গেছেন। তুই তুই আমার ইমন রানীকে? হ্যাঁ হ্যাঁ অনিদাদা, আজকে বাড়ি আসুক, ওর একদিন কি মোর একদিন। ওর জন্য রোজ রোজ মোর এত কথা শুনতে ভালো লাগে না। ওর কাজকর্মের জন্য, ওর আচার আচরণের জন্য ও শুধু নিজের মাথা হেট করছে না, আমার ওরকম মহান দাদার তার মাথা হিট করতেছে। ওর একটা মাথা উঁচু করো বাবা, তার মাথা হিট করতেছে, এটাও বুঝতে পারছে না। আজ আজ সে কথা ওরে বুঝতে হবে। আসো। না, বলবেন না, আপনি ওকে কোনো কথা বলবেন না। ওকে যা বলার আমি বলবো। ইমনকে এ বাড়িতে কোনো ব্যাপারে কেউ কোনো কথা বলবে না। তোমার কথায় পাত্তা দেবে নাকি? দেবে দেবে মেজবাবু, নিশ্চয়ই দেবে। দেখো, চেষ্টা করে দেখো তুমি শুধরাতে পারো কিনা। আমরা তো এতদিন চেষ্টা করলাম, মোটে হলো নিকো, বরং আরো বিগড়ে গেল। দেখো তুমি পারো কিনা, দেখো। দাদা ভাই, ও দাদা ভাই, আমি দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলাম, দেখলাম কি একটা গাড়ি এসে থামলো, আর সেই গাড়ি থেকে অনন্য স্যার আর ইমন নামলো। ভালোই মুরব্বি পেয়েছে তোমার বউ, নিয়ে এসছে একেবারে অনন্য স্যারকে সঙ্গে করে, বগলে করে। জানে তো অনন্য স্যার আসলে আর কেউ তাকে কিচ্ছুটি বলতে পারবে না। খবরটা দিয়েছো এই অবধি ঠিক আছে, তার সঙ্গে এত টিকা টিপ্পনির কি দরকার? তা বাবা, টিকা টিপ্পনি কোথায় কাটলো? সেটা বুঝলে তো হয়েই যেত। তোমার মাথাটা আছে জানি, তার মধ্যে যে খিলুটা দরকার সেটা কোনোদিন ছিল না, আজও নেই। চুপ চুপ, কথা কর। রণ রেগে আছে, আসুক না, আজ হবে। বাচ্চা যতই আটকানোর চেষ্টা করুন না কেন, রণ ছেড়ে দেবে না কি ভেবেছ? সত্যি তো, হ্যাঁ, স্বামী বলে কথা, তারা এত বড় অসম্মান সে কখনো মেনে নিতে পারে?
ইমনের সঙ্গে তোমার প্রবলেমটা ঠিক কোথায়? সেটা কি রণকে নিয়ে? যদি তাই হয় তবে আমার এবং ইমনের পক্ষ থেকে তোমাকে কিন্তু প্রস্তাব দেওয়াই ছিল। কুসুম দোলা কুসুম